আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। শীত এসে পড়েছে, উঠে পড়েছে শীতের সকল সবজি। বাজারে এখন শীতের সবজিতে ভরপুর। এরই মধ্যে খুব ভালো মানের মূলা উঠে গেছে। আমরা তো মূলা কম বেশি সবাই খাই, তাই না? আজকে আমি আপনাদেরকে মূলা দিয়ে তৈরি করে দেখাবো একটি রেসিপি। পুঁটি মাছ দিয়ে মূলা তরকারি। এই তরকারিটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার আব্বু। চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। প্রথমে আমি মূলাটা গোল গোল করে কেটে নিয়েছি, তারপরে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে পানিটা ছেঁকে নেবেন, আর ঠান্ডা পানিতে ধুয়ে মূলাটা রেখে দিবেন। এভাবে করে মূলা কাটলে পুঁটি মাছ দিয়ে খেতে ভালো লাগে, তাই আমরা সবসময় এভাবেই কাটি। আর এর যে রান্না করার জন্য নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা। শীতের তরকারি, শীতের রান্না ধনেপাতা ছাড়া হবে না। আর নিয়েছি দেশি পুঁটি মাছ। এখানে পুঁটি মাছগুলিকে আমি সুন্দর করে লবণ দিয়ে, লেবু দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি ভেজে নেব। ভাজার জন্য একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে একটু মেখে নেব। এটা যখন মাখা হয়ে যাবে, আমি আধা ঘন্টা এভাবে রেখে দিয়েছিলাম, তারপরে আমি ভেজে নিয়েছি। এখানে আমি সুন্দর করে হালকা করে মাছগুলি ভাজবো, খুব বেশি ভাজবো না। কারণ কি, এটা মূলা তরকারিতে একটু ভেজে দিলে ভালো লাগে, তাই একটু ভেজে দিচ্ছি। অনেকে কাঁচা খায়, সমস্যা নেই। আর ভেজে দিলে হালকা ভেজে দিন, খুব বেশি ভাজবেন না। এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। এখন আমি দিয়ে দিব রান্নার জন্য পরিমাণ মতো তেল। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। সরিষার তেল দিয়ে রান্না করলে তরকারি খেতে অনেক ভালো লাগে। আমাদের বাসায় সবসময় তাই সরিষার তেল দিয়ে আমরা রান্না করি। সরিষার তেল দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা সুন্দরভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিব। খুব বেশি লাল করব না, খুব বেশি লাল করার দরকার নেই। আর এই তরকারিটা রান্না করতে খুব বেশি মশলা প্রয়োজন পড়বে না। আপনারা অবশ্যই দেখবেন, রান্নাটা করতে কিন্তু খুব বেশি মশলা প্রয়োজন হয় না। খুবই একটা হেলদি খাবার, খুবই কম মশলার খাবার, খেতে খুবই ভালো লাগে। জাস্ট যখন হালকা একটু ভাজা হয়ে যাবে, দেখেন হালকা ব্রাউন টাইপের হয়েছে, তখনই আমি একটু লবণ দিয়ে অল্প পরিমাণে আদা রসুন জিরা পেস্টটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমি সুন্দর করে আস্তে আস্তে একটু ভেজে নেব। হালকা যখন একটু ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। একটু কষানোর জন্য পানিটা দিলাম। এখন এটাকে সুন্দরভাবে একটু বলক আসলে তখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদ আর মরিচের গুঁড়া দেওয়ার পর আমি এটাকে একটু কষিয়ে নেব। কষাবো যতক্ষণ না পর্যন্ত পানিটা একটু কমে আসে। দেখেন সুন্দরভাবে কষাতে কষাতে যখন পানিটা কমে আসবে, তখন আপনি বুঝবেন আপনার কষানোটা হয়ে গেছে। তখন আপনি দেখেন কালারটা তরকারি কত সুন্দর এসেছে। এখন আপনি দিয়ে দিবেন মূলা। এই যখন মূলাটা দিবেন, এখন আর কোনো পানি দিবেন না। মূলার সাথে যতটুকু হালকা পানি আছে আর এই কষানো পানি, এটা থেকেই এটা কষানো হয়ে যাবে। মূলাটি একটু কষিয়ে নেবেন। মূলাটা কষালে হবে কি, মূলা কিন্তু একটা পানি পানি জাতীয় সবজি। এই সবজিটা একটু কষিয়ে রান্না করলে কি, তখন এটার টেস্টটা ভালো হয়, মশলাটার ভিতরে ঢুকে খেতে ভালো লাগে। আর কষানোর মধ্যেই তরকারি মজা। আপনি সুন্দরভাবে আস্তে আস্তে করে কষিয়ে নেবেন, দেখবেন কত মজা লাগে খেতে, খাবারটা খুব ভালো লাগে। খুব কম মশলার তরকারি, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। ঠিক আছে, এখন আমি দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী গরম পানি। ঠান্ডা পানিও ব্যবহার করা যায়, কিন্তু মানে তরকারি যখন আপনি রান্না করবেন গরম জিনিসের মধ্যে গরম পানিটাই ব্যবহার করা উচিত। আমি বেশিরভাগ সময় গরম পানি ব্যবহার করি। যখন একবার না থাকে তখন ঠান্ডা পানিও ব্যবহার করি, কিন্তু গরম পানিটাই বেশি ব্যবহার করি। এখন আমি মূলায় পরিমাণ মতো পানি দিয়ে একটু ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। আমি এটা যেহেতু সেদ্ধ করা আছে, তাই এখন বেশিক্ষণ সেদ্ধ করা তখন যখন বলকে হালকা একটু পানি কমে আসবে, তখন আমি এর মধ্যে ঢাকনাটা তুলে তখন আমি এর মধ্যে মাছগুলি সুন্দরভাবে সবগুলি দিয়ে দিব। মাছটা আমি আগেই হালকা করে ভেজে রেখেছিলাম, দেখেন। এখন মাছটা আমি সুন্দরভাবে মূলার সাথে মিশিয়ে দিয়ে দিব। এখন দেখেন মাছটা যখন আপনি দিবেন, মূলাটা কিন্তু পুরোপুরি ভাবে সিদ্ধ হয়নি, হালকা একটু বাকি আছে, কারণ আমি মূলাটা সেদ্ধ করে গেছিলাম, কিন্তু পুরোপুরি সেদ্ধ না। এখন এই মাছটা দেওয়ার পর এটা পুরোপুরি ভাবে সিদ্ধ করার জন্য আমি আর কিছুক্ষণ রাখবো। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময় হয়ে যায়। আপনারা খেয়ে দেখবেন, তরকারিটা যেমন মজা, তৈরি করতেও খুব বেশি প্যারা নেই, খুব কম সহজ, মানে খুব সহজেই তৈরি হয়ে যায়। দেখেন তরকারিতে ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব কিছু কাঁচা মরিচ চিড়ে দিয়েছি মাঝখান থেকে, আর দিয়ে দিব ধনেপাতা। আমার রান্না কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে 5 মিনিটের মতো চুলায় রেখে নামিয়ে ফেলবো। দেখেন দেখতে কত সুন্দর লাগছে না? এটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক ভালো। এই শীতের দিনে যখন এই তরকারিটা আপনি রান্না করবেন, ভাত অবশ্যই একটু বাড়িয়ে রান্না করবেন। কারণ কি, এই তরকারিটা হলে ভাত একটু বেশি খাওয়া হয়। আর আগের দিনের আমার দাদুমণি, আমার ফুপুরা যখন ছিল, তখন সবাই যখন আমরা একসাথে হতাম, এই তরকারিটা রান্না হতো, আমার দাদুমণি রান্না করতো, আমার আম্মু রান্না করতো, সবাই খুবই পছন্দ করতো। এই তরকারিটা আসলে খুবই মজার তরকারি, খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তৈরি হয়ে গেল আমার মূলা দিয়ে পুঁটি মাছের তরকারি।
এই রেসিপিটি যেমন সহজ তেমনি সুস্বাদু তেমন মজাদার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খাবেন। এই শীতের দিনে এই তরকারিটি খেতে খুবই ভালো লাগবে আপনাদের। খুব কম মশলায় তৈরি রান্না, এটা খেতেও খুবই ভালো, স্বাস্থ্যসম্মত। আমার রান্না যদি ভালো লাগে, আমার চ্যানেলটি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার চ্যানেলের পাশে সবসময় থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।